হরে কৃষ্ণ। আগামী 23শে মে শুক্রবার 2025 খ্রিস্টাব্দ অপরা একাদশী ব্রত। আমি আবারও বলছি, আগামী 23শে মে শুক্রবার 2025 খ্রিস্টাব্দ অপরা একাদশী ব্রত। একাদশী ব্রত পালনের ফলে পর্বত প্রমাণ পাপ রাশি নষ্ট হয়। আর যে একাদশী ব্রত পালন করা হচ্ছে না, সেক্ষেত্রে নতুন করে অসংখ্য পাপ রাশি যুক্ত হয়। নারদীয় পুরাণে বলা হয়েছে, একাদশী বা হরিবাসর সমাগম হলে ব্রহ্ম হত্যাদি সহ সমস্ত পাপ অন্ন ও শস্যাদির মধ্যে অবস্থান করে। তাই এই দিনে অন্ন বা শস্যাদি আহার করলে যাবতীয় সকল পাপ গ্রহণ করা হয়ে থাকে। তাই সকলে আপনারা একাদশী ব্রত পালন করুন। মাসে মাত্র 2টো একাদশী। প্রতিদিনই তো আমরা খাচ্ছি, তাই না? অন্ন, রুটি, সবজি সবকিছুই খাচ্ছি, কিন্তু মাসে বা 15 দিনে একবার একটা একাদশী করতে পারবো না? এমনি তো 15 দিন পর পর উপবাস করা আমাদের শরীরের জন্য ভালো এবং মনের জন্যও ভালো। তাই আপনারা সকলে একাদশী পালন করতে চেষ্টা করুন। আর যারা এখনো করেননি তারা শুরু করে দিন। আর যারা করছেন তারা অবশ্যই মাসে 2টো একাদশী করবেন, কোনোটা ছাড়বেন না। ছেড়ে করবেন না যে আজকে এটা করছি তো 2টো একাদশীর পর আরেকটা একাদশী করব। অনেকে আবার বড় একাদশী করে, যেমন পাণ্ডবা নির্জলা একাদশী, উত্থান একাদশী। বাকি একাদশী গুলো বছরের করে না, কিন্তু এমনটা করলে হবে না। মাসে 2টো একাদশী করা উচিত, কারণ ওই দিনে শস্য বা অন্য যাতে কোনো কিছুই গ্রহণ করা উচিত নয়। আপনারা শুনলেন, জানলেনই যে এই দিন অন্যের মধ্যে পাপ অবস্থান করে। তাই আপনারা সকলে চেষ্টা করুন যেন মাসে 2টো একাদশী আপনারা করতে পারেন। তো চলুন আমরা অপরা একাদশীর মাহাত্ম্য শ্রবণ করি। ভিডিওটি শুরু করার আগে আপনারা অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক, শেয়ার, কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না। আপনারা যদি লাইক, শেয়ার, কমেন্ট করেন বা সাবস্ক্রাইব করেন, তাতে করে আমার আরো নতুন ভিডিও বানাতে আগ্রহটা অনেকটাই বেড়ে যাবে। অপরা একাদশীর মাহাত্ম্য। মহারাজ যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে বললেন, হে কৃষ্ণ, জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণপক্ষিয়া একাদশীর নাম কি এবং তার মাহাত্ম্যই বা কি? আমি শুনতে ইচ্ছা করি, আপনি অনুগ্রহ করে তা বর্ণনা করুন। শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ, মানুষের মঙ্গলের জন্য আপনি খুব ভালো প্রশ্ন করেছেন। বহু পুণ্য প্রদানকারী, মহাপাপ বিনাশী ও পুত্র দানকারী এই একাদশী অপরা নামে খ্যাত। এই ব্রত পালনকারী ব্যক্তি জগতে প্রসিদ্ধি লাভ করে। ব্রহ্মহত্যা, গোহত্যা, ভ্রূণ হত্যা, পরনিন্দা, পরস্ত্রী গমন, মিথ্যা ভাষণ প্রভৃতি গুরুতর পাপ এই ব্রত পালনে নষ্ট হয়ে যায়। যারা মিথ্যা সাক্ষ্য দান করে, ওজন বিষয়ে ছলনা করে, শাস্ত্রের মিথ্যা ব্যাখ্যা প্রদান করে, জ্যোতিষের মিথ্যা গণনা ও মিথ্যা চিকিৎসায় রত থাকে, তারা সকলেই নরক যাতনা ভোগ করে। এ সমস্ত ব্যক্তিরা যদিও এই ব্রত পালন করে, তবে তারা সমস্ত পাপ থেকে মুক্ত হয়। ক্ষত্রিয় যদি স্বধর্ম ত্যাগ করে যুদ্ধক্ষেত্রে থেকে পালিয়ে যায়, তবে সে ঘোরতর নরকগামী হয়, কিন্তু সেও এই ব্রত পালনে মুক্ত হয়ে স্বর্গগতি লাভ করে। মকর রাশিতে সূর্য অবস্থানকালে মাঘ মাসে প্রয়াগ স্থানে যে ফল লাভ হয়, শিবরাত্রিতে কাশীধামে উপবাস করলে যে পুণ্য হয়, গয়াধামে বিষ্ণু পাদপদ্মে পিণ্ডদানে যে ফল পাওয়া যায়, সিংহ রাশিতে বৃহস্পতির অবস্থানে গৌতমী নদীতে স্নানে, কুম্ভে কেদারনাথ দর্শনে, বদ্রিকাশ্রম যাত্রায় এবং বদ্রীনারায়ণের সেবায়, সূর্যগ্রহণে কুরুক্ষেত্রে স্নানে, হাতি ঘোড়ার স্বর্ণদানে এবং দক্ষিণা সহ যজ্ঞ সম্পাদনে যে ফল লাভ হয়, এই ব্রত পালন করলে অনায়াসে সেই সকল ফল লাভ হয়ে থাকে। এই অপরা ব্রত পাপ রূপ বৃক্ষের কুঠার স্বরূপ, পাপ রূপ কাষ্ঠের দাবাগ্নির মতো, পাপ রূপ অন্ধকারের সূর্য সদৃশ্য এবং পাপ হস্তের সিংহ স্বরূপ। এই ব্রত পালন না করে যে ব্যক্তি জীবন ধারণ করে, জলে বুদবুদের মতো তাদের জন্ম মৃত্যুই কেবল সার হয়।
অপরা একাদশীতে উপবাস করে বিষ্ণু পূজা করলে সর্বপাপ মুক্ত হয়ে বিষ্ণু লোকে গতি হয়। এই ব্রত কথা পাঠ ও শ্রবণ করলে সহস্র গোদানের ফল লাভ হয়। ব্রহ্মাণ্ড পুরাণে এই ব্রত মাহাত্ম্য বর্ণনা করা হয়েছে। হরে কৃষ্ণ। তো এখন আমরা জানবো একাদশীর দিনে কি কি খাবার আমাদের বর্জন করতে হবে এবং কি কি গ্রহণ করা যেতে পারে। তো একাদশীর দিনে পঞ্চ রবি শস্য বর্জনীয়। আর আমরা যদি সেই দিন অনুকল্প প্রসাদ হিসেবে কিছু রান্না করে সবজি বা পায়েস কিছু রান্না করে পেতে চাই, তাহলে আমাদেরকে অবশ্যই বাদাম তেল, ঘি বা সূর্যমুখীর তেলে রান্না করে ভগবানকে ভোগ নিবেদন করে তারপরে সেই প্রসাদ অনুকল্প হিসেবে গ্রহণ করতে পারি। আমরা বিভিন্ন প্রকার ফল যেমন আম, কলা এসব পেতে পারি। তাছাড়া আলু, ফুলকপি, পেঁপে, কাঁচা কলা এসব সবজির রান্না করে আমরা সেটা ভগবানকে নিবেদন করে তারপর অনুকল্প প্রসাদ হিসেবে পেতে পারি। সবচেয়ে ভালো হয় যদি আপনারা দুপুর 12টা পর্যন্ত নির্জলা উপবাস থেকে তারপরে আপনারা এসব প্রসাদ গ্রহণ করেন, সেটা সবচেয়ে বেশি ফলপ্রদ। তো আপনারা চেষ্টা করুন। একাদশী উপবাস ভঙ্গ করার সময়: মায়াপুর 24শে মে 4:51 থেকে 9:19, গুয়াহাটি 4:32 থেকে 9:04, কলকাতা 4:53 থেকে 9:20, ভুবনেশ্বর 5:07 থেকে 9:31, পাটনা 5টা থেকে 9:31, কাঠমান্ডু 5:10 থেকে 9:43, চেন্নাই 5:41 থেকে 9:57, নাগপুর 5:32 থেকে 9:57, বৃন্দাবন 5:26 থেকে 9:59, দিল্লি 5:26 থেকে 10টা, হায়দ্রাবাদ 5:41 থেকে 10:02, ত্রিবান্দ্রম 6:02 থেকে 10:13, কলম্বো 5:53 থেকে 10:02, মুম্বাই 6:01 থেকে 10:24। আপনারা অপরা একাদশীর মাহাত্ম্য শ্রবণের মাধ্যমে বুঝতেই পারলেন, জানতেই পারলেন যে এটা কতটাই গুরুত্বপূর্ণ এই ব্রত পালন করা। তো আপনারা নিজেই এই ব্রত পালন করুন এবং অন্যকেও পালন করতে উৎসাহিত করুন। হরে কৃষ্ণ। Thanks for watching. Hare Krishna.